জয় জগন্নাথ। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলের রথযাত্রা খুব খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন। শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে এবং মজাদার একটা ভিডিও দিয়ে। প্রায় মাসখানিক আগে কিছু ক্লে কিনে রেখে দিয়েছিলাম। ফেসবুকে এত বেশি আমি ক্লের কাজ দেখি যে দেখে আমারও করার খুব ইচ্ছা, কিন্তু ইচ্ছা হলেই তো হবে না, কারণ আমাকে কাজটা জানতেও হবে। তাই বিভিন্ন ভিডিও দেখে যেটুখানি অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি সেই অনুযায়ী আজ আমিও বানিয়ে ফেলেছি এই সুন্দর ঘরে ঢুকতে গেলে একটা ওয়েলকাম। তার জন্য আমি যেটা করেছি, ঘরে বিভিন্ন যে পেটি থাকে সেই পেটি থেকে 4টে পেটি সমানভাবে 4টে কেটে নিয়েছি। পাট কেটে নিয়ে আমার ঘরের যে ফেব্রিক কালার ছিল সেই ফেব্রিক কালার দিয়েই আমি 4টেকে রং করে নিয়েছি। আপনাদের ঘরে যদি অন্য কোনো ফেব্রিক কালার থাকে সেটা দিয়েও আপনারা রং করে নিতে পারেন। 10 মিনিট মতন রেখে দিয়েছি ও তাতে শুকিয়ে গেছে। এখন কি করব, ডিজাইন তো কিছু মাথায় নেই। সবার প্রথম আগে যে ক্লেগুলো কিনেছি সেটাকে আগে আনবক্সিং করি। প্রায় মাসখানিক হয়ে গেছে মিশো থেকে এটা কিনেছিলাম, শুধু আনবক্সিংই করিনি এখনও পর্যন্ত, কারণ আমি ভাবছিলাম যেদিন কাজ করব সেদিন আনবক্সিং করব। হুট করে মাথায় এলো ক্লে খুলতে খুলতে যে আমি আগে যে বোর্ডগুলো কেটেছি সেই বোর্ডের আগে বর্ডারগুলো করে নিই। তার জন্য যেহেতু সবকটা কালারই কম বেশি ডিপ আছে, তাই আমি এখানে লাইট কালার দিয়ে আগে একটা বর্ডার করে নেবো। তার জন্য আমার সবার প্রথম পছন্দের কালার ছিল, সেটা ছিল সাদা। সাদা দিয়ে বর্ডার করে নেবো। তার জন্য একবারে সমস্ত ক্লে বার করে রেখে দিলে, আমি অনেক জায়গায় শুনেছি ফেসবুকে বা ইউটিউবে, যে ক্লে শক্ত হয়ে যায়। তাই আমি অল্প অল্প পরিমাণে কিছুটা ক্লে বার করে নিয়েছি এবং নিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপরে যে কোনো একটা জায়গায় এটাকে পেতে একটা দড়ির মতন করে নিচ্ছি। আর ক্লে কিছু কিছু ক্লে জানেন তো একদম খুব সুন্দরভাবে হাতে লাগছে না, উঠে যাচ্ছে। আবার কিছু কিছু ক্লে আমি কাজ করতে যেয়ে দেখলাম হাতের মধ্যে যেহেতু আটকিয়ে যায়, সেক্ষেত্রে আমি ফেসবুকে একটি ভিডিওতে দেখেছিলাম যে সামান্য একটু করে পাউডার নিয়ে ক্লেগুলো তৈরি করে নিতে হবে। আমিও সেইভাবে অল্প অল্প করে পাউডার নিয়েছি ও নিয়ে ক্লেগুলো তৈরি করে নিয়েছি। সেটা ক্লের বল হোক বা ক্লের দড়ি হোক, যা খুশি। আর ক্লে তো ডাইরেক্ট বোর্ডের ওপরে বসবে না, তার জন্য আমি যেটা করেছি, আঠা নিয়েছি। এখানে আপনি যে কোনো আঠা নিতে পারেন, ফেভিকল আঠা বা এই সব তৈরি করার জন্য দোকানে আঠা পাওয়া যায়, সেই আঠা নিতে পারেন। আমার এই আঠাটা অবশ্য মিশো থেকে যে আয়না দিয়েছিল, কাঁচ নিয়েছিলাম মিরর, তাতে পাওয়া আঠা। সেই আঠা দিয়েই আমি এখন এই সমস্ত এই কাজটা করে নেব। আর ক্লের সাথে দিয়েছিল কিছু টুলস, তার মধ্যে একটাতে ছিল একটুখানি পেছন দিকের গোল মতন, সেটা দিয়েই একটু বর্ডারটাতে ডিজাইন করে দিচ্ছি। একটু গোল গোল করে বসিয়ে দিচ্ছি, তাতে ক্লেটা বসেও যাচ্ছে খুব ভালোভাবে, ও একটা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই আমি সমস্ত যে 4টে বোর্ড কেটেছি সেই বোর্ডগুলো একইভাবে একই ডিজাইনে আমি করব। 4-5টা সাদা বর্ডার এইভাবেই করে নেব। আর ক্লের কাজ করতে যে বেশ কিছু জিনিস শিখলাম, যেগুলো আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও যদি কোথাও কাজে লেগে যায়। ক্লে অনেকটা পরিমাণে বার করে রাখবেন না, আগেই বলেছি, সেক্ষেত্রে ক্লে শক্ত হয়ে যায়। তাই খুব অল্প পরিমাণে ক্লে নেবেন ও আবার এয়ারটাইট ব্যাগের মধ্যেই রেখে দেবেন, আবার লাগবে আবার বার করবেন। আর যেহেতু ক্লে কিছু কিছু ক্লে স্টিকি হয়, সেক্ষেত্রে অবশ্যই ক্লের কাজ করার আগে একটা পাউডার নিয়ে বসবেন, যাতে ক্লের কাজ করতে আপনাদের সুবিধা হয়। আর আরও একটা জিনিস, ক্লের যে জিনিসটা আপনি বানিয়ে রাখছেন সেটাও অনেক আগের থেকে বানিয়ে রাখবেন না। এই বলগুলো আমি দুপুরে রান্না করছি, এখন রান্না করতে করতে ফাঁকে এসে বানিয়ে গেছি, কিন্তু বলগুলো আমি যখন কাজ করতে বসেছি দেখছি প্রায় শুকিয়ে গেছে। আঠা লাগিয়ে করতেও কিন্তু অনেকটা অসুবিধা হচ্ছে। আমি ভয়েস করছি আজ রথের দিন, কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি আগের দিন। তাই আজ যেহেতু রথ ছিল, আমার মাথাতে ছিল যে জগন্নাথের যদি কিছু একটা এঁকে করতে পারি, কিন্তু আঁকা যেহেতু আমি পারি না, আঁকাতে পটু নয়, তাই আমি যেটা করেছি, আমার ঘরে জগন্নাথের কিছু কিছু ফটো ছিল, সেখান থেকে একটা ফটো বোর্ডের মতন ম্যাচ করে নিয়েছি এবং সেটাকে সাইড দিয়ে একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে পাশে জয় জগন্নাথ লিখে দিয়েছি পেন দিয়ে। সেটাকে এখন যেহেতু আমি নিচটা লাল করেছি ব্যাকগ্রাউন্ডটা, তাই ওপরে জয় জগন্নাথটা আমি সাদাই লিখব। তার জন্য ক্লের এই কাজগুলো যখন আমি ফেসবুকে দেখেছি, দেখে মনে হতো খুব সহজ, এমন কিছু জটিল না, কিন্তু সত্যি বলছি খুবই সময় লাগে। আমার শুধু জয় জগন্নাথ লিখতেই প্রায় আধা ঘন্টার ওপরে সময় লেগে গেছে, এবং আমি তো এখানে অনেকগুলো লেখা লিখেছি বোর্ডে। সেগুলো আপনাদের সাথে যদিও বা আমি শেয়ার করতে পারিনি, কারণ এত ধৈর্য ধরে সত্যিই বলছি ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তাই যারা এই কাজগুলো করে দেখে মনে হয় খুব সহজ, সত্যিই এতটা সহজ না, খুব জটিল, খুবই সময় সাপেক্ষ। হয়তো আমি একটু নতুন বলে আমার অনেকটা পরিমাণে সময় লেগেছে, যারা অভিজ্ঞ তাদের হয়তো একটু কম সময় লাগে, কিন্তু সময় এখানে যথেষ্ট লাগে। খুব ধৈর্যের কাজ, মাথা ঠান্ডা রেখে শান্ত কাজ হলো এইসব।
দেখে মনে হয় বাচ্চাদের কাজ খুব সহজ, কিন্তু সত্যিই এতটা সহজ নয়, আমার জন্য তো একদমই নয়। আর যে ওই যে ছোটো ছোটো বলগুলো আমি যে বানিয়ে রেখে দিয়েছি মাল্টি কালারের, ওই বলগুলো যে কোনো ধরুন ব্লু করলে শুধু ব্লু না হয় মাল্টি কালার দিয়ে আমি বিভিন্ন ছোটো ছোটো বল করে নিয়েছি। যে বলগুলো আমি চারপাশে যে জগন্নাথটা ছবিটা বসিয়েছি সেই ছবির চারপাশে একটা ফ্রেম বানিয়ে নেবো। বলগুলো করা খুব সহজ, কিন্তু যেহেতু ছোটো ছোটো বল অনেকটা সময় লেগে গেছে করতে করতে। এখন ঘড়িতে প্রায় রাত 8টা বেজে গেছে। আমি বোনকে দিয়ে বললাম তুই ঘরটা বানিয়ে দে, কারণ ঘর আমি বানাতে পারি না। আর এখানে জয় জগন্নাথ লেখা হয়ে গেছে, আর এই যে বিভিন্ন মাল্টি কালারের ফুল আমি বানিয়ে রেখেছি, যেটা জয় জগন্নাথের আমি চারপাশে একটা ফ্রেম বানিয়ে নেবো। এই যে রেডি হয়ে গেছে একটা বোর্ড আমার জয় জগন্নাথের। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সমস্ত ভিডিও ভেবেছিলাম করব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সত্যি বলছি একদম সম্ভব হচ্ছিল না, কারণ টানা ক্যামেরা রেখে খুবই সময়ের কাজ। এতক্ষণ ফোন রাখলে ফোন আর থাকতো না, তাই পুরোটা শেয়ার করতে পারিনি। এটাতে দুপাশে দুটো গাছ আছে, যেটা বোনকে দিয়ে আঁকিয়ে নিয়েছি। আমি এখন ক্লে দিয়ে সেটা করে নেবো। আর বোন একপাশে একটা ঘর এঁকেছে, আর এখানে একটা মুখ এঁকে দিচ্ছে। সেটাকে আমি অবশ্য পরে একটু ডেকোরেশন করেছিলাম, তবে বোন যতটুকু পেরেছে করেছে। এই যে ফাইনালি হয়ে গেছে। দুপাশে গাছ বোন এঁকে দিয়েছিল, আমি ক্লে দিয়ে বসিয়ে দিয়েছি ডিজাইন করে, সুস্বাগতম লিখেছি। আর নিচে একটুখানি ক্লের বল দিয়ে দিয়েছি। আর ওয়েলকামটার এখানে অন্য একটা লেখা ছিল, বোন বললো এত কিছু দরকার নেই, তাই বোন এখানে ওয়েলকাম লিখে ওই অরেঞ্জ কালার দিয়ে করে দিয়েছে। ও ক্লে দিয়ে যে বল বানিয়েছি, খুবই সহজ ক্লের বল বানানো। বড় বল বানানোগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয়, সুবিধা, কিন্তু ছোট বলগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। ও এখন আঠা দিয়ে বোর্ডের ওপরে এগুলো বিভিন্ন ডিজাইন যেমন খুশি আপনার পছন্দ হয় তেমন মতন বসিয়ে দিচ্ছে। আর নিচের দিয়ে গাছটা দেখছেন, ক্লে দিয়ে যে ছোটো ছোটো বলগুলো করেছি, ওটা আমার একটা ঝাউ গাছ আনা ছিল, সেখান থেকে কাঁচি দিয়ে কেটে কেটে বসিয়ে এইভাবে ক্লের বল দিয়ে আটকিয়ে দিয়েছি। আর মুখটার পাশে লিখেছি সুইট, আর হোম আঁকা মানে হোম, সুইট হোম। কেমন হয়েছে টোটাল এই ডেকোরেশনটা জানাবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সকলে সুস্থ থাকুন ও ভালো থাকুন।